রোজাদার টুথপেস্ট ব্রাশ ব্যবহার করতে পারবে কি? দেখুন, মুখের যত্ন নেয়া, দাঁতের যত্ন নেয়া আল্লাহর রসুলের স্পেশাল সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি উম্মতের উপরে কঠিন হয়ে না যেত তাহলে আমি তাদেরকে নির্দেশ দিতাম প্রতিবার ওযু করার সময় তারা যেন মেসওয়াক করে, দাঁত ব্রাশ করে। এখন রোজা অবস্থায় আমরা মেসওয়াক করতে পারি, কারণ মেসওয়াকে আলাদা কোনো পেস্টের ব্যবহার নাই। তাই রোজা অবস্থায় মেসওয়াক ব্যবহার করতে কোনো অসুবিধা নাই। পেস্ট ব্যবহার করব কিনা সে ব্যাপারে আমি পরামর্শটা আপনাদেরকে এইভাবে দিতে চাই যে বিজ্ঞানসম্মত উপায়ে আমরা সকলে অবগত হয়েছি যে খাবারের পরে আপনি দাঁত পরিষ্কার করবেন। তাই আমরা দিনের বেলা পেস্ট ব্যবহার না করে ইফতার করার পর নামাজে আসার আগে আগে আমরা ভালো করে আমাদের দাঁত পরিষ্কার করে নেব। এতে করে আমাদের মুখে লেগে থাকা খাদ্যকণার যে দুর্গন্ধ সেটাও দূর হয়ে যাবে এবং নামাজের মধ্যে আমরা স্বস্তির সাথে নামাজ আদায় করতে পারব। আর অপর হচ্ছে রাতের বেলা সাহারি গ্রহণ করার পরে আমরা ফজরের সাহারির সময় শেষ হওয়ার আগে আগে, অর্থাৎ আজানের শব্দ শোনার আগে আগে আমরা যখন ওযু করব তখন আমরা সাহারি গ্রহণের পরে আমাদের পেস্ট দিয়ে ভালো করে আমাদের দাঁত পরিষ্কার করে নেব। তাহলে আমাদের দাঁত পরিষ্কার হয়ে গেছে। এরপরে কোনো কিছু যেহেতু খাবার নেই তাহলে আমাদের আর পেস্ট ব্যবহার করারও প্রয়োজন পড়বে না। তাই এভাবে আমরা রাতের বেলা ইফতারের পরে এবং সাহারির পরে এই দুই সময়ে পেস্ট ব্যবহার করে দাঁত পরিষ্কার করে নেব। আর বাকি সময়ে মেসওয়াক যেভাবে ব্যবহার করা যায়, খালি ব্রাশ রোজা অবস্থায় ব্যবহার করতে কোনো অসুবিধা নাই। যারা পেস্ট ব্যবহার করবে তাদের ব্যাপারে ওলামায়ে কেরাম বলেছেন, তিনি যদি সর্বোচ্চ সতর্ক থাকেন যে সেখান থেকে কোনো কণা বা না কোনো ড্রপ তার কণ্ঠ দিয়ে নামবে না, তাহলে তাকে অনুমতি দেয়া যেতে পারে। তবে সবচাইতে সতর্কতা হচ্ছে দিনের বেলা পেস্ট ব্যবহার না করে আমরা সাহারি শেষ করে পেস্ট দিয়ে দাঁত পরিষ্কার করে নেব। এরপর থেকেই দিনের বেলা প্রয়োজনে আমরা শুধু ব্রাশ কিংবা শুধু মেসওয়াক ব্যবহার করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করা তৌফিক দান করুক, আমিন।